ইরানের বিরুদ্ধে আমেরিকার গোপন কৌশল আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চলা সংঘাতের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সেনাবাহিনীর হতাহতের সংখ্যা হিসাব করার জন্য এক অভিনব এবং অদ্ভুত পদ্ধতি চালু করেছে, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রশাসন ইরানের প্রতিশোধমূলক হামলায় হতাহত হওয়া সেনাদের সংখ্যা লুকিয়ে রাখতে বা কমিয়ে দেখাতে একটি আলাদা ওয়েব পেজ পদ্ধতি তৈরি করেছে। গত 7 জুলাইয়ের পর থেকে যেসব মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন তাদের নাম পুরনো মূল ডেটাবেজের সঙ্গে যুক্ত না করে সম্পূর্ণ আলাদা একটি ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এই নতুন কৌশলের কারণে এখন 7 জুলাইয়ের পরের হতাহতদের কেবল সাধারণ ওভারসিজ অপারেশনস বা বৈদেশিক অভিযান হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। এর ফলে মূল ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম বা ডিসিএএস এর আনুষ্ঠানিক পরিসংখ্যানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের প্রকৃত চিত্রটি আর আনুষ্ঠানিকভাবে ফুটে উঠছে না। প্রতিবেদন অনুযায়ী এই লুকোচুরি ও নতুন হিসাব পদ্ধতি সত্ত্বেও পেন্টাগনের প্রকাশিত তথ্যে দেখা গেছে যে গত 7 জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত অন্তত 273 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। আর এর আগের দফার সংঘাতের হিসাব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর মোট হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা দাঁড়িয়েছে 704 জনে। তবে স্বাধীন তদন্তকারী মাধ্যম ও অনুসন্ধানী সংবাদ মাধ্যমগুলোর দাবি, পেন্টাগনের এই হিসাব থেকেও বহু আহত ও নিহত সেনার নাম সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। সেসব বাদ পড়া ঘটনাগুলোকে যদি এই তালিকার সঙ্গে যুক্ত করা হয় তবে মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা 900 ছাড়িয়ে যাবে। এই অদ্ভুত ও নতুন হিসাব পদ্ধতি নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মহলেও দেখা দিয়েছে মতবিরোধ। খোদ মার্কিন সরকারের এক কর্মকর্তার মতে পুরো বিষয়টি করা হয়েছে অত্যন্ত সুচারুভাবে হতাহতের প্রকৃত চিত্রটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে, যাতে সাধারণ মানুষের নজর থেকে ক্ষয়ক্ষতির আসল ভয়াবহতা এড়ানো যায়। অবশ্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু পেন্টাগনের ভেতরে ও বাইরে বারবার ক্যাজুয়ালিটি ডেটা পরিবর্তনের ইতিহাস এবং বিভিন্ন সময়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই সংখ্যা কমিয়ে দেওয়ার ঘটনা এই দাবিগুলোকে আরও বেশি জোরালো করে তুলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী প্রতিরোধ এবং উন্নত প্রযুক্তির ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের সমন্বিত হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলো যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, এই নতুন হিসাব পদ্ধতি তারই এক চরম সত্যকে আড়াল করার ব্যর্থ চেষ্টা মাত্র।